আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে যুদ্ধের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ৬০ দিনের যুদ্ধবিরতির রূপরেখা সম্মত যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশই একটি প্রাথমিক সমঝোতা স্মারক MOUতে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার করল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বুশেহর প্রদেশের আকাশে একটি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ওই অঞ্চলে তাদের কোনো বিমানই ধ্বংস করা হয়নি। এদিকে গাজার ৭০% এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৭০% এলাকার উপর নিয়ন্ত্রণ সম্প্রসারণ করতে ইসরায়েলি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের গণমাধ্যমে প্রচারিত তার বক্তব্য থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো লেবাননে ইসরায়েলি হামলায় ৪ বাংলাদেশি আহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান এবং ড্রোন হামলায় ৪ বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। আজ দক্ষিণ লেবাননে নাবাতিয়া এলাকার একটি আবাসিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। তারা গুরুতরভাবে আহত হয়েছে। ওই বাংলাদেশিরা তারা বিদেশে গিয়েছিল মূলত কৃষিকাজ এবং শ্রমশক্তিতে। তাদের উপরও হামলা চালিয়েছে এই দখলদারেরা। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে বাস লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ২০। চট্টগ্রামের কর্ণফুলীতে ইগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত এবং ২০ জনের অধিক আহত হয়েছে। আজ রাত ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া কোচিংয়ের তালতল এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৬০ দিনের যুদ্ধবিরতির রূপরেখায় সম্মত যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক বা MOUতে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবার মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে যে এই রূপরেখাটি ফ্রেমওয়ার্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি চূড়ান্ত হলে গত কয়েক সপ্তাহে স্থবির কূটনৈতিক এরপর একটি বড় ধরনের অগ্রগতি হবে। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। এছাড়াও ৬০ দিনের এই বর্ধিত সময়টি আলোচনার সময়সীমা হিসেবে কাজ করবে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি, কারণ চলমান যুদ্ধবিরতি আগে থেকেই উন্মুক্ত ছিল। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের পর এই সমঝোতা স্মারকটি সামনে এলো। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষ একে অপরের উপর সীমিত হামলা চালিয়েছে। অ্যাক্সিওসের প্রথমেই প্রাথমিক চুক্তির খবর প্রকাশ করে এবং পরে হোয়াইট হাউস আল জাজিরার কাছে তা নিশ্চিত করেছে। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ওই চুক্তির সত্ত্বে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অবাধ রাখার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আর নৌ অবরোধ তুলে নেবে। ইরান এই কৌশলগত সমুদ্রপথের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছিল। তাদের মতে হরমুজ প্রণালীটি ইরান এবং ওমানের আঞ্চলিক সমুদ্র সীমার মধ্য দিয়ে যাওয়ায় এটি যৌথভাবে তারা পরিচালনা করবে। তবে হরমুজ প্রণালীতে শুল্ক ব্যবস্থা সহ ইরানের যে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের অস্বীকার করল যুক্তরাষ্ট্র।
ইরানের বুশেহর প্রদেশের কাছে একটি শত্রুভাবাপন্ন বিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ওই অঞ্চলে তাদের কোনো বিমানই ধ্বংস হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে যে শুক্রবার ভোরে বুশেহর প্রদেশের জাম এলাকায় একটি শত্রুভাবাপন্ন বিমান প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানির বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বিমানটিকে নিশানা করেছে। এদিকে ইরানের সংবাদ মাধ্যমের এই দাবি অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে ইরানের বুশেহর প্রদেশের কাছে কোনো মার্কিন বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের সংবাদ মাধ্যমের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং তারা জানিয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং যে বা যারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে এসব মিথ্যা দাবি প্রত্যাখ্যান করুন। কিন্তু ইরান বলছে যে তারা বিমানটি প্রতিহত করেছে। তাহলে সর্বশেষ কাদের তথ্য আমরা বিশ্বাস করব, কাদের কথা আমরা বিশ্বাস করব? আসলে বিষয়টি কি হয়েছে সে বিষয় সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কেউ কোনো তথ্য দিতে চাচ্ছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে সবাই বলাবলি করছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে এখনো পর্যন্ত কোনো বিষয়গুলো নিয়েই কেউ কার্যক্রম চালাচ্ছে না। সবকিছু আসলে কি থেকে কি হয়ে যাচ্ছে সেটি এখন পর্যন্ত কেউ বলছে না। গাজার ৭০% এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ৭০% এলাকার উপর নিয়ন্ত্রণ সম্প্রসারণ করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন যে আমরা ধীরে ধীরে গাজার সম্পূর্ণ অংশই দখল করে নেব। গাজা বলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্রই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না বলে এমন ঘটনা তিনি ঘটাতে চান। মূলত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এমন কিছু করতে চাইছেন যেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা সবাই মিলে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এগুলো সারা বিশ্বের বুকে খুবই নজিরবিহীন ঘটনা। এই ধরনের ঘটনা কেউই আসলে গ্রহণ করতে চাইবে না। তারপরও বিষয়গুলো নিয়ে সবাই আসলে কি করতে চলেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না। পুরোপুরি বিষয়গুলো নিয়ে সবাই অন্যদিকে চলে যাচ্ছে। মূলত দখলদার ইসরায়েলি বাহিনী তারা গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যেমন তারা জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়েছে তেমনিভাবে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে তারা মূলত আবার সারা পৃথিবী জুড়ে মুসলিমদের বিরুদ্ধে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাই যার যার জায়গা থেকে এই দখলদারদের বিরুদ্ধে এখন থেকে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায় তাহলে ভবিষ্যতে গাজা বলে কোনো রাষ্ট্র ব্যবস্থা আর পৃথিবীতে থাকবে না, সবকিছু ইসরায়েল হয়ে যাবে বলে এমনভাবেই তিনি নির্দেশনা জারি করেছেন।